যে কনজুগেটে ছিলাম, কনজুগেট ডায়ামিটার। একটা কোশ্চেন করি, ঠিক আছে? একটা কোশ্চেন সলিউশন করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখো, বলছি y ইকুয়াল টু m1x, সরি, y ইকুয়াল টু 2x and y equal to x will be conjugate diameter of the ellipse x square plus y square equal to 8, ঠিক আছে? ইফ কন্ডিশনটা কী হবে আমাদের বার করতে হবে, কোন কন্ডিশনে এই ডায়ামিটার দুটো এই ইলিপসের কনজুগেট হবে, কনজুগেট ডায়ামিটার হবে। কীভাবে করব? তাহলে আগে আমরা এই ফর্মুলাটা দেখলাম। এই কন্ডিশন মানে এই যে প্রোডাক্ট অফ স্লপ, দুটো ডায়ামিটারের প্রোডাক্ট অফ দি স্লপ মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, মানে এই যে ইলিপসটা দেওয়া ছিল, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারটা আমাদের ফাইন্ড করতে হবে, আর m1 m2 তো এখান থেকে পেয়ে যাবো। বেশ, দেখো তাহলে এই ইকুয়েশনটা আমরা ইলিপসের স্ট্যান্ডার্ড ফর্মে লিখি, তাহলে এক্স স্কোয়ার বাই কী লিখব? আচ্ছা, এখানে 4 নিলাম আর এখানে 2 নিলাম, তাহলে 8 দিয়ে ডিভাইড করলে কী হবে গো? এটা 2 আসবে আর এটা কি আসবে? 4 ইকুয়াল টু 1। এবার এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2 আর বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4, তাই তো? আর এইটা সাপোজ m1 ধরছি, ফার্স্ট যে লাইনটা ডায়ামিটার আছে, লেট m1 ইকুয়াল টু 2 আর m2 ভ্যালু কত গো? 1। তাহলে কন্ডিশন কি, যে m1 ইন্টু m2 কী হতে হবে? মাইনাস বি স্কোয়ার বা এ স্কোয়ার, এটা হোল্ড করতে হবে, তাই তো? তাহলে আমরা কনজুগেট বলবো। তাহলে দেখো বি স্কোয়ার মানে এই রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড আমাদের ইকুয়াল দেখাতে হবে। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে 4 আর এ স্কোয়ার মানে 2, আর একটা মাইনাস হবে এই যে, তাহলে কত হচ্ছে? -2, তাই তো? আচ্ছা, এখানে এইটা ইকুয়েশনে এটা -1 নিয়ে নাও, তাহলে তো মিলে যাবে। আর m1 ইন্টু m2। আচ্ছা, এখানে কোশ্চেনটা আমার ইফ দেওয়া হয় নাই, ইফ দেওয়া মানে কনজুগেট ডায়ামিটার হবে কি সেটা আমি জানতে চাইছি, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে, এখানে প্রোডাক্টটা দেখো 2 ইন্টু -1 দিস ইকুয়াল টু -2, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে দুটো ডায়ামিটার কি কনজুগেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট, স্যার -1 যদি না থাকে তাহলে তো ওখানে ডাইরেক্ট লিখে দেবো যে এটা হবে না। হ্যাঁ লিখে দেবে, হবে না লিখে দেবে, ঠিক আছে? এবার আসি অক্সিলারি সার্কেল। কেউ জানো অক্সিলারি সার্কেল কেমন হয়, কিভাবে হয়? অক্সিলারি সার্কেল হচ্ছে কনসেপ্টটা ইলিপস থেকে আসছে। কিভাবে আসছে বলি, দেখো এটা একটা ইলিপস, এর যে আমাদের এইটা কি, এটাকে কি বলি? এটাকেই আমরা বলি মেজর অ্যাক্সিস, তাই তো? এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে এটা আমরা নাম দিই কি, এটা। আচ্ছা, এর কোঅর্ডিনেটটা কত? a0, আর এটা -a0। এই মেজর অ্যাক্সিসের যে লেন্থটা হবে না, এই লেন্থটাকে নিয়ে আমরা কি করবো বলো তো? একটা মানে এই মেজর অ্যাক্সিসের যে ডিস্টেন্সটা, এটা 2 এর টোটাল ডিস্টেন্সটা এ ড্যাশ, ঠিক আছে? তো এই 2 এর ডিস্টেন্স থেকে ব্যাস ধরে নেবো, রেডিয়াস, এই রেডিয়াস বলি ডায়ামিটার, তাহলে এটাকে ডায়ামিটার করে
যে মানে এর মেজর অ্যাক্সিসটাকে ডায়ামিটার করে নেবো, লেন্থটাকে, লেন্থ অফ মেজর অ্যাক্সিস, দিয়ে যে সার্কেলটা তৈরি হবে এরকম থেকে একটা সার্কেল তৈরি হবে। ঠিক আছে, আঁকাটা হচ্ছে না, যাই হোক যতটা পারছি আমি করছি। মোটামুটি এইটাই দেখো ব্যাস হচ্ছে, এই ব্যাস মেজর অ্যাক্সিসের লেন্থটাকে ব্যাস করে যে সার্কেলটা তৈরি হবে সেটাকেই আমরা বলবো কি অক্সিলারি সার্কেল। বুঝতে পারলাম? বলতে পারো তো যে একটা ইলিপসের মেজর অ্যাক্সিসের লেন্থটাকে বাংলাতে লিখে দিচ্ছি, একটি ইলিপসের মেজর অ্যাক্সিসের ডিস্টেন্স বা ডিস্টেন্স অফ মেজর অ্যাক্সিস বা লেন্থ অফ মেজর অ্যাক্সিস ইজ, এখানে লিখছি, ইজ দ্য ডায়ামিটার of circle which is called auxiliary circle। এইউ হবে, কনসেপ্টটা ভালো। তাহলে ম্যাথামেটিক্যালি আমরা কিভাবে বুঝবো যে অক্সিলারি সার্কেল আমরা কিভাবে পাবো? দেখো এটা হলো ইলিপস, তাহলে এর একটা ইকুয়েশন হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আর এই যে সার্কেলটা তৈরি হবে এই ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এই ইলিপসের অক্সিলারি সার্কেল হয়ে যাবে এটা। ঠিক আছে, কারণ দেখো এটা কি লেন্থ অফ মেজর অ্যাক্সিস, তাহলে এই A0 আর মাইনাস A0 পয়েন্ট দেখো একে স্যাটিসফাই করবে, তাই না? এই পয়েন্টগুলো দিয়ে পাস করেছে, তাহলে সার্কেল ইকুয়েশনকে দেখো স্যাটিসফাই করছে। আর সেন্টারটা কি হবে এই সার্কেলের 0 0। নেক্সট আরেকটা বিষয় আমাদের জানতে হবে, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, নাম শুনেছো নিশ্চয়। একই কনসেপ্ট, এটা হচ্ছে ইলিপস আর সার্কেলটা আমাদের ড্র করতে হবে। মেজর অ্যাক্সিসের ডিস্টেন্সটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আঁকাই সমস্যা, এখানে সার্কেল তো পাওয়া যাবে, দেখি তো। ঠিক আছে, দেখো এইটাকে ব্যাস করে আমরা সার্কেলটা ড্র করেছি। এবার ইসেন্ট্রিক অ্যাঙ্গেলটা কোনটা হবে আমাদের বুঝতে হবে। এই অ্যাঙ্গেলটাকে বলা হবে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, এটা থিটা নাম দেওয়া হলো। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে থিটা ইজ কল্ড of the point P xy। আচ্ছা, এই xy পয়েন্টে পি পয়েন্ট হচ্ছে এইটা, প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা বলতে পারবে? পয়েন্টের এই পি পয়েন্টের প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা বলতে পারবে? এটা কিসের ইকুয়েশন? ইলিপসটা।
তাহলে ইলিপসের প্যারামেট্রিক কোঅর্ডিনেট বলো, ভুলে গেছো? ঠিক বললাম? দেখো এক্স এর ভ্যালু বসাও, এ কস স্কয়ার থিটা আর ওয়াই এর ভ্যালু বি সাইন স্কয়ার থিটা, তাহলে এ স্কয়ার বি স্কয়ার কেটে যাবে, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1, ইকুয়েশন দেখো স্যাটিসফাই হয়ে যাচ্ছে। এখানে একটু প্রবলেম হলো মনে হচ্ছে, এই লাইনটা এই বরাবর এই টোটালটা যাবে না, শুধুমাত্র এইটুকু পি পয়েন্ট পর্যন্ত আসবে, ঠিক আছে? এইটুকু হবে না। ইলিপসের উপর যতটুকু পোর্শন হবে সেইটার উপর যেটা হবে অ্যাঙ্গেলটা সেটা হবে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। আর একটা হয়, সেটা আমি পরে আসছি, যখন কনজুগেট হয়ে যাবে না এরকম একটা দেখবে ডায়ামিটার পাবো, পরের পেজে আমি দেখাচ্ছি। সোজা হলো না। এই দুটো কনজুগেট ডায়ামিটার, এবার এই কোঅর্ডিনেটটা কি এ কস থিটা, বি সাইন থিটা। আচ্ছা, অ্যাঙ্গেল বিটুইন দিস কি হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো তো? এটা অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশন, এটা যদি থিটা হয় আর এটা যদি পাই হয়, পাই বাই 2 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি যদি ফাই ধরি, মানে এই সিকিউ এর ক্ষেত্রে, তাহলে দেখো এটা হচ্ছে না যে ফাই মাইনাস থিটা ইকুয়াল টু পাই বাই 2 হচ্ছে, টোটালটা থেকে থিটা বাদ দাও, এটা পাই বাই 2 চলে আসছে। তাহলে এই কোঅর্ডিনেটটা বলো, এ কস ফাই হয়ে যাবে, বি সাইন ফাই। এবার ফাইয়ের ভ্যালু যদি আমি এখান থেকে নিয়ে বসাই, তাহলে থিটা প্লাস পাই বাই 2, এটা মাইনাস, দেখো মাইনাস এ কস থিটা মাইনাস বি সাইন থিটা হয়ে যাবে যদি ফাইটাকে আমরা কনভার্ট করি, তাহলে এইভাবেই মনে রাখবে। তার মানে এখান থেকে একটা বিষয় আমরা জানতে পারলাম যে একটা প্রপার্টি হিসাবেই লেখো, সেটা হলো যে দ্য ইসেন্ট্রিক অ্যাঙ্গেল between extremities of two conjugate সেমি ডায়ামিটার। আচ্ছা, এগুলো আমরা ডায়ামিটার এতক্ষণ থেকে বলছিলাম, তোমরা কিছু বলছো না, ডায়ামিটার তো টোটালটা হতে হবে তাই না? তাহলে অর্ধেকটা আছে মানে সেমি, কনজুগেট টু কনজুগেট সেমি ডায়ামিটার অফ অ্যান ইলিপস কী হবে? পাই বাই 2, তাই তো? আর পি পয়েন্টের ইসেন্ট্রিক অ্যাঙ্গেল কত হচ্ছে থিটা, আর কিউ পয়েন্টের ইসেন্ট্রিক অ্যাঙ্গেল হচ্ছে ফাই, বুঝা গেছে? চলো, আচ্ছা তাহলে এই অ্যাঙ্গেল দুটো যদি আমরা জেনে থাকি, তাহলে এখান থেকে আমাদের দুটো বিষয় জানতে হবে। নাম্বার 1, এই লাইনের স্লপ যদি এই সিপি লাইনের M1 হয়, তাহলে আমরা কি লিখতে পারি বলো? এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করা হতো, তাহলে এটা দেখো কস থিটা হতো আর লম্বটা সাইন থিটা হয়ে যাবে, তার মানে বি সাইন থিটা বাই লম্ব বাই ভূমি এ কস থিটা। সিমিলারলি সিকিউয়ের জন্য যদি M2 ধরি স্লপটা, তাহলে এখান থেকে কি লিখতে পারি?
বি সাইন ফাই সিমিলারলি এভাবে আসবে, একটা পারপেন্ডিকুলার একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। বি সাইন ফাই বাই এ কস ফাই। এবার আমাদের কনজুগেট ডায়ামিটারের কন্ডিশন অনুযায়ী কি হয়, m1 ইন্টু m2 ইন্টু মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার এই ভ্যালুগুলো এখানে পুট করো, ক্যালকুলেশন করলে দেখবে আসবে, পরের পেজে যাব, সাইন থিটা সাইন ফাই আসবে বাঁদিকে, আর ডান দিকে বা আরেকটা আসবে মাইনাস কস থিটা কস ফাই, ডান দিকে 0 হয়ে যাবে। এবার দেখো এটার ফর্মুলা কি, এইটা সাইন থিটা সাইন ফাই মাইনাস কস থিটা কস ফাই, তাহলে কস কি হবে গো, থিটা মাইনাস ফাই। প্লাস হবে না এটা? হ্যাঁ, সাইন সাইন কস প্লাস কস হবে না? আছে, সাইন হ্যাঁ প্লাস হবে বলছো? হ্যাঁ হ্যাঁ, মাইনাসটা এদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, সরি। তাহলে কস থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 0। দেখো এবার এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবে, থিটা মাইনাস ফাই যেটা বলছিলাম, প্রমাণটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো কস 0 মানে কত, কস 90, কস কস হটিয়ে দাও, তাহলে থিটা মাইনাস ফাই ইকুয়াল টু পাই বাই 2। ঠিক আছে, নেক্সট একটা কোশ্চেন দিয়েছি, তোমরা বাড়িতে করবে। দ্য সাম অফ দ্য স্কোয়ার, এই সব বইতেই আছে, দেখবে কোশ্চেনটা। সাম অফ দি স্কোয়ার অফ কনজুগেট সেমি ডায়ামিটার of an ellipse is constant। ফিগারটা আমি বলে দিচ্ছি, তো আগে দেখানো হলো। এই দুটো সেমি ডায়ামিটার, এই সিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার, এটাকে কনস্ট্যান্ট দেখাতে হবে। সাপোজ কি কীভাবে দেখাবে জানো? তাহলে কোঅর্ডিনেট দুটো তো আমরা জানি, যদি কনজুগেট ডায়ামিটার সেমি ডায়ামিটার হয় তাহলে এর কোঅর্ডিনেট কত, এ কস থিটা বি সাইন থিটা, তাই তো? আর এটা কী হবে, এ কস ফাই বি সাইন ফাই। এরপর কী করবে, লেন্থটা বার করবে, এটা তো 0 0 সেন্টার, তাহলে এই 0 0 মানে সিপি ডিস্টেন্সটা কত হবে বলো তো, একবারে স্কোয়ার করে লিখছে। তাহলে এ কস থিটা মাইনাস 0, তার মানে এ কস থিটা মাইনাস 0 তার স্কোয়ার প্লাস একইভাবে বি সাইন থিটা মাইনাস 0 তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা হয়ে গেলো সিপি ডিস্টেন্সটা, তার স্কোয়ারটা। সিমিলারলি সি কিউ স্কোয়ারটা কী হয়ে যাবে, ফাই দিয়ে আসবে, আমি আর লিখছি না, একবার লিখে দিচ্ছি, এ স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। দেয়ারফর সিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার, অ্যাড করো, দেখো এ স্কোয়ার কমন গেল, তাহলে আসছে কী কমন নেবো গো, আর একটা বাদ গেল নাকি? আচ্ছা এ স্কোয়ার তাহলে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই, আর বি স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই। এবার এই থিটা বা ফাইটাকে চেঞ্জ করে দেবো, কারণ এই অ্যাঙ্গেলটা কত, পাই বাই 2, তার মানে থিটা মাইনাস ফাই
ইকুয়াল টু পাই/2 আমরা জানি, ঠিক আছে। তাহলে থিটাটাকে ফাই কনভার্ট করে দাও, যেখানে যেখানে থিটা আছে যে কোনো একটাকে কনভার্ট করবো। তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা আছে, তাহলে থিটা মানে পাই/2 প্লাস ফাই প্লাস কস স্কোয়ার ফাই যেমন আছে থাক, প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার পাই/2 প্লাস ফাই। এটা লিখতে পারি। এবার আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিলাম, এবার এটা 1 হয়ে যাচ্ছে, স্যার আগেই তো 1 হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে না? হ্যাঁ, a স্কয়ার a sin স্কয়ার ফাই প্লাস cos স্কয়ার ফাই 1 প্লাস b স্কয়ার cos স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই 1 এইটা a হ্যাঁ স্কয়ার হ্যাঁ, প্লাস b স্কয়ার। ঠিক ঠিক ঠিক, আমিও গোলমাল লাগিয়ে দিয়েছি, হ্যাং করে দিয়েছিল ব্রেন। ঠিক আছে, পুষ্পেন্দু পুজো কেমন কাটলো বলো? স্যার পুজো ভালোই কাটলো স্যার। ভালো, হ্যাঁ স্যার। বৃষ্টিও তো হলো শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে একটু বৃষ্টি হলো। নতুন অভিজ্ঞতা হলো, নিজে পুজো করলাম। তাই? হ্যাঁ স্যার। পুজো সব জানো? না স্যার, আমি স্যার সেরকম কিছু জানি না। এবার একটা কাকা ছিল, সে এবারে পাবে না, তার মা মারা গেছে, আচ্ছা, যে তার পরিবর্তে আমি করলাম। ভালো, এবার স্যার আমরা ক্লাসে তখন ঢুকতে পারিনি তো। দরকার নেই, ক্লাস তো রেকর্ডিং পেয়ে যাবে। বলছি দ্য কনজুগেট হ্যাঁ, স্যার। ডায়ামিটার, হ্যাঁ দ্য কনজুগেট ডায়ামিটার, এটা লাস্ট কোশ্চেন অফ, এগুলো তোমাদের এই টিজিটি যা পরীক্ষা যেগুলো আছে না ওগুলোতে কাজে লাগবে। অফ ওয়াই প্লাস প্লাস, যারা এসএলএসটির ইন্টারভিউ তাদের কনসেপ্টটা বিল্ড আপ হবে। এই একটা ডায়ামিটার মানে কনজুগেট ডায়ামিটার অফ দিস, এইটার একটা কনজুগেট ডায়ামিটার বার করতে হবে এই ইলিপসের রেসপেক্টে, ঠিক আছে। ফাইন্ড দা, কীভাবে করবো? স্যার m1 into m2 is equal to b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে আমি ধরে নিলাম লেট m1x বিদা, কারণ এখানে তো ওই টাইপেরই আছে কনজুগেট diameter of this of ellipse, একে সাজিয়ে লিখছে একবার। হ্যাঁ, ঠিক আছে। এবার কি করব? উই নো দ্যাট যদি কনজুগেট কন্ডিশন বাই কন্ডিশন অফ কনজুগেসি ডায়ামিটার, আচ্ছা এখান থেকে m2টা লিখে নিচ্ছি, হ্যাঁ -3, ঠিক আছে, বি স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে -3m1, তাই তো, বি স্কোয়ার মানে -2/4, তাহলে হাফ হাফ, তাহলে m1 কত হচ্ছে গো? মাইনাস মাইনাস ক্যান্সেল, 3 1/6 আছে নাকি? এবার এখানে বসিয়ে দাও, y ইকুয়াল টু m1x 1/6x হয়ে গেল। এবার বইয়ে দেখবে কিছু লেন্দি কোশ্চেন আছে, ওগুলো একটু প্র্যাকটিস করে নেবে। চলো, কটা বাজলো? আর কোনো প্রশ্ন থাকলে বলো।
আছে কোনো প্রশ্ন? হুম, সবাই তো চলে গেছে। চলো ছেড়ে দাও তাহলে।